আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি দুপুর থেকে। এখন বাজে 12টা। তো রান্না বান্না আজকে খুবই কম, এই জন্য আমি একটু দেরি করে আসলাম। কারণ এখানে ডাল বসাই দিছি, ভাতও হয়ে গেছে। তো 2 দিন আগের একটু তরকারি ছিল, মাংসের তরকারি, এগুলো ফ্রিজে রাইখা দিয়েছিলাম, এগুলো বের করছি। তো আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়োর ভাজি। আর এখানে শুটকিটা ব্লেন্ডার করে নিয়েছি, শুটকিটা বাগার দেব, চাপা শুটকি। মিষ্টি কুমড়োর ভাজি না, এই দিনে আমের দিনে মিষ্টি কুমড়োর ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে। আমি আবার কি করি, এখানে আবার এই ভাজিটার সাথে আবার আম দেই, চিকন করে কাইটা আম দেই। কারণ আমার কাছে এই ভাজিটার ভিতরে আম দিলে না খুবই ভালো লাগে। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। কারণ আমরা মানুষ খুবই কম, যাই রান্না করি অল্প করেই রান্না করি, তারপরও থাইকা যায়। এই জন্য আজকেও রান্নাবান্নার আয়োজন খুবই কম করলাম। কারণ আমার মেয়েও আজকে 4 দিন যাবৎ বাড়িতে নাই। আমরা 2জন মানুষ, আর কতটুকুই বা খাওয়া পরে বলেন। এই জন্য অল্প অল্প করেই রান্না করি। তো একা একা কাজকর্ম করলাম, তো এই জন্য একটু দেরি হয়ে গেল। তো এই তো ঘরের কাজকর্ম সবই শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এখন উনি খাবে না, এই জন্য আমি একাই বসলাম। কারণ আমার স্বামী বলতেছে একটু পর খাবে। তো এখন কি আর করা, 2:30 বাজে গেছে, এখন উনি পরে খাক, আমি আগে খেয়ে নিই, আর কি আর করা। তো এখানে আমার মিষ্টি কুমড়োর ভাজি আছে, ডাল আছে, ভাজি, ডাল, আর এই যে ভর্তা, আর এখানে ছিল ওই যে মাংসের তরকারি, 2 দিন আগের ছিল। এগুলো দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে যাব একটু বাবার বাড়িতে, কারণ আমার মা আজকে কয়েকদিন যাবত একটু অসুস্থ। তো সচরাচর তো সবসময় যাওয়া হয় না, তো যখন পারি তখন আর কি যাই, একটু মাকে দেখতে যাব। আমি সকালেই আমার মাকে দেখতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তারপরে দেখি আর জানটা বেশি ভালো লাগতেছে না, এজন্য যাইনি। কারণ কালকে সারা রাত জ্বর ছিল শরীরে, এজন্য আর যাওয়া হয় নাই। কারণ জ্বর আসলে তো শরীর প্রচুর ব্যথা করে, এটা তো আপনারা জানেনই সবাই। এখনকার জ্বর ভালো না, তো এই জন্য সকালে আর যাওয়া হয় নাই। তো ভাবলাম যে রান্নাবান্না করে কাজকর্ম শেষ করে বিকেল দিকেই যাব। এইখানে যেহেতু আমার মেয়েটাও ঘরে নাই, একা একা কাজকর্ম করি। আর আপনারা সবাই জানেন যে আমিও একজন রোগী, তো এর জন্য আর কি একটু সমস্যা হয়ে যাইতেছে। তো যাই হোক, এখন হচ্ছে মাগরিবের পর, এখন ভাবলাম একটু চা খাই। এই যে বাটিতে কিছু পরিমাণ মুড়ি নিছি, তো একটু মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। তারপরে যাব আমার বাবার বাড়িতে। ওখানে পাশের ফ্ল্যাটের আপার নাতিনটা ডাকতেছে আমাকে আপা আপা বলে। কারণ আমাকে আপা বলে, ওর নানি বলে দিছে যে হ্যাঁ রে আপাই বলবা, এই জন্য আপা আপা বলে না, অনেক সুন্দর করে ডাকে, খুব সুন্দর করে ডাকে। ডাক শুনলে না অনেক মায়া হয়। তো আমি আবার ঘুরে ঘুরে ওকে ডাকতেছিলাম যে আসো ঘরে, আসো ঘরে আসো। এইখানে আমার খাটের অবস্থা বহুত খারাপ, দেখেন। আমার মেয়ে মাত্র আসলো শ্বশুরবাড়ি থেকে, এই যে ব্যাগপত্র আয়না খাটের উপরে রাখছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মোবাইল কান্দে